এই স্লিপ প্লাকেটটা কীভাবে সেলাই করতে হয় আমরা সেটা শিখব। ক্লিয়ার? ওকে, এটা হলো স্লিপ প্লাকেট আর এটা হলো ক্যাম্পল। এই দুইটা সমন্বয়ে আমরা এটা সেলাই করব। ওকে, প্রথমে আমরা এই জাম্বুলটা সেলাই করে নেব। আমরা অলরেডি এখানে সুন্দর করে মার্কিং করে নিয়েছি। এই মার্কিং বরাবর এটাও আমরা আয়রন করে নিয়েছি, সেই আয়রন এবং মার্কিং বরাবর আমরা জয়েন করব। ঠিক এই লাইনটা বরাবর আমরা লক করে নেব। এখন আমরা এটা কেটে নিব এই সেন্টার বরাবর। এই পর্যন্ত আমরা হাফ ইঞ্চি এখানে রাখবো। হাফ ইঞ্চি আমরা পরে কাটবো। তাই এখন আমরা এই প্লাকেটটা জয়েন করে দেবো। 1/4 সিম অ্যালাউন দেবো। 1/4 সিম অ্যালাউন 400। ওকে, এই দুইটা অবশ্যই সমান হতে হবে, এই স্টিচ বরাবর হতে হবে। এখন আমরা এখানে দেখে নেব যে এই দুইটা সমান হয়েছে কিনা। ওকে, একটু আপ ডাউন আছে, আমরা এটাও ঠিক করে নিয়েছি। ওকে, সমান হয়ে গেল। এখন আমরা এটা ট্রায়াঙ্গেল করে কেটে নেব। ট্রায়াঙ্গেল অর্থাৎ ত্রিভুজ আকৃতি। দেখো এইভাবে, যেন থ্রেড যেন না কাটে, তাহলে কিন্তু রয়েস হবে। ওকে, এখন আমরা প্রথমে এটাই উল্টে নেব, এটা ইনভার্ট করে নেব। তারপরে এইখানে আমরা 1/16 টপ স্টিচ দিয়ে নেব। আমরা এখন এটা ইনভার্ট করে নেব, তারপরে এখানে টপ স্টিচ করব। এখানে একটা জিনিস মনে রাখতে হবে, এই যে ট্রায়াঙ্গেল করে আমরা যেটা কেটেছি, এটা কিন্তু উপর দিকে থাকবে, এরকম উপর দিকে থাকবে। ওকে, তারপরে আমরা এটা এইভাবে ইনসার্ট করে নেব। এই সিম অ্যালাউনটা এরকম এটা ভিতরের দিকে যাবে, ভিতরের দিকে নিয়ে তারপরে আমরা এটা যখন যেখানে প্রেস করছি ওইখানে সবসময় থ্রেডগুলো ক্লিন করে নেব। এটা এরকম সমান করে ধরে নিবে, ব্যালেন্স করে ধরে তারপরে টপ স্টিচ করবে। এখানে আমাদের কি ট্রায়াঙ্গেল হবে, ক্লিয়ার? ওকে, এইভাবে আমরা ফুল করে নিব আয়রন বরাবর। আয়রন করে নিয়েছি প্রথমে, ফুল করে নিয়ে তারপরে আমরা এই পয়েন্ট। আচ্ছা, আমরা যেহেতু নতুন সেহেতু আমরা এখানে মেশিন এই পর্যন্ত নিয়ে এসে আমরা এই হ্যান্ড হুইল দ্বারা, এই দেখো এই হ্যান্ড হুইল দ্বারা আমরা স্টিচ করব।
এটা এরকম বরাবর ধরে নেব, হ্যাঁ, ব্যালেন্স করে ধরে নিয়ে তারপরে আমরা এখানে স্টিচ করব। ওকে, এখানে আমরা দুইটা সিস দিয়ে নিতে পারি, ডাবল সিস দিতে পারি। ওকে, তাহলে আমাদের হয়ে গেল প্লাকেট স্লিপ প্লাকেট। স্লিপ এটা হলো